টাঙ্গাইলে নির্ভেজাল আখের গুড়ে ব্যাপক অর্থনৈতিক ও কর্মসংস্থানের সম্ভাবনা দেখা দিয়েছে। সুস্বাদু এই গুড়ের ব্যাপক চাহিদা থাকায় উৎপাদনের পর বাজারে নেয়ার আগেই মাঠেই শেষ হচ্ছে। বাজারের চেয়ে দাম বেশি হলেও মান ভালো হওয়ায় গুড় কিনছেন স্থানীয়রা। নির্ভেজাল গুড় ভোক্তা পর্যায়ে পৌঁছে দিতে ও আখের চাষ বাড়াতে কৃষকদের সহযোগিতা করছে কৃষি বিভাগ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চাহিদা বাড়ায় দিন দিন টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় বাড়ছে আখ চাষ। ভোরেই জমি থেকে আখ কাটতে ব্যস্ত সময় পার করছেন প্রান্তিক কৃষকরা। কেউ আখ কাটছেন, কেউ মেশিনের মাধ্যমে আখ থেকে রস সংগ্রহ করছেন। নাগরপুরের আগত গয়হাটা গ্রামে 3 বিঘা জমি লিজ নিয়ে আখ চাষ করছেন স্থানীয় কৃষক বাবুল দেওয়ান। 1,20,000 টাকা খরচ করে 3.5 লাখ টাকায় গুড় বিক্রির আশা তার। সরকারি কোনো অনুদান বা কোনো ই করলে আমি আর একটু বাড়াইয়া চাষবাস করতে পারতাম, বা আরো লোক আরো আমি খাটাইতে পারতাম, বা এইভাবে চলতে পারতাম আর কি। 220 লিটার আখের রসকে 3 ঘন্টা জাল দিয়ে 1 মণ গুড় উৎপাদন করা হয়। রসের কালচে রং ও ময়লা দূর করতে ব্যবহার করা হয় শিমুল গাছের ছাল। 220 লিটার রস হয়, ওটাকে আমরা জাল দিয়া গুড় বানাই। 1 মণ বা 1 মণ 5 কেজি বা 7 কেজি গুড় হয়। নির্ভেজাল গুড় মানে ও স্বাদে ভালো হওয়ায় এবং বিভিন্ন পিঠা পুলির জন্য গুড় কেনেন স্থানীয়রা। কুশুলে গুড় আরো বানানো যায়, পায়েসে রান্না যায়, এমনি শরবত খাওয়া যায়। আমরা বাজার থেকে যেই সব গুড় কিনি, ইনশাল্লাহ ওই গুড়ে থেকে এই গুড়ের চাহিদা বা এই গুড়ের মানমান অনেক ভালো। অর্থনীতিবিদরা বলছেন গুড়ের উৎপাদন বাড়াতে পারলে একদিকে যেমন চিনির দাম কমবে, অন্যদিকে অনেক কর্মসংস্থানের সুযোগ হবে। আর নির্ভেজাল গুড় ভোক্তা পর্যায়ে পৌঁছে দিতে এবং আখের চাষ বাড়াতে কৃষকদের নানা পরামর্শের কথা জানালো কৃষি বিভাগ। এই গুড়ের যে বাণিজ্যিক প্রসারটা বাংলাদেশে হবে এবং কর্মসংস্থানের পাশাপাশি এই ব্যবসায়ের উদ্যোক্তারা তাদের মূলধন এবং পুঁজিতে যথেষ্ট মুনাফা অর্জন করতে পারবে। কারিগরি প্রযুক্তি দিয়ে আমরা কৃষকদের পাশে আছি এবং আগামীতে এভাবে সহায়তা অব্যাহত রেখে আমরা আখের উৎপাদনটা আরো বাড়াতে চাই। সরকারি পৃষ্ঠপোষকতায় জেলায় আখ উৎপাদনের পাশাপাশি নির্ভেজাল গুড় উৎপাদন বাড়বে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।